আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপূর্ণতা গল্পের ৬ নম্বর পর্ব। তো চলো বেশি কথায় না বলে গল্প শুরু করা যাক। ৪ বছর কেটে গেছে। সময় অনেক কিছু বদলে দিয়েছে। আরিফ এখন বিশ্ববিদ্যালয় শেষ করে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করছে। ছাত্রজীবনের সেই সংগ্রামী ছেলেটি এখন নিজের যোগ্যতায় দাঁড়াতে শুরু করেছে। প্রথম বেতন হাতে পাওয়ার দিন সে সবার আগে বাবার হাতে টাকা তুলে দিয়েছিল। তার বাবা শুধু বলেছিলেন, আজ তুই আমার মাথাটা উঁচু করে দিলি বাবা। সেদিন আরিফের মনে পড়েছিল আরেকজনের কথা, মেহরিন, যে একদিন বলেছিল, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। এদিকে মেহরিনও পড়াশোনা শেষ করেছে। সে এখন নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর এখনো পায়নি। তার আর আরিফের গল্পের শেষ কোথায়? তাদের যোগাযোগ এখন আগের চেয়ে অনেক কম। দুজনেই ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে কথা হয়। আর প্রতিবার কথা শেষ হলে মনে হয় অনেক কিছু বলা হলো না। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরছিল আরিফ। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মেহরিন। কিন্তু ফোন ধরতেই সে বুঝল কিছু একটা ঠিক নেই। মেহরিনের কণ্ঠ কাঁপছে, মনে হচ্ছে সে কেঁদেছে। আরিফ, কি হয়েছে? কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর মেহরিন বলল, বাবা আমার বিয়ের কথা এগিয়ে নিতে চাইছেন। মুহূর্তেই আরিফের চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। রাস্তার শব্দ, মানুষের কথা, সবকিছু যেন দূরে সরে গেল। অনেকক্ষণ পর সে শুধু জিজ্ঞেস করল, তুমি কি চাও? ফোনের ওপাশে কান্না চাপা দেওয়ার চেষ্টা। আমি জানি না ঘি। সত্যি না ঘি? তাহলে? মেহরিন চোখ মুছে বলল, আমি এখনো তোমাকেই চাই। এই কথাটা শুনে আরিফের বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর কষ্ট, অপেক্ষা আর ভালোবাসা একসাথে নড়ে উঠল। কিন্তু এবার সে আগের সেই স্কুল পড়ুয়া ছেলে নয়। সে জানে শুধু আবেগ দিয়ে জীবন চলে না। সে শান্ত গলায় বলল, আমাকে একটু সময় দাও। কতদিন? যতদিন না আমি তোমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেদিন রাতেই আরিফ অনেকক্ষণ জেগেছিল। জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। তার মনে হচ্ছিল ভাগ্য যেন আবারও তাদের পরীক্ষা নিচ্ছে। পরদিন সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে চাকরির পাশাপাশি নিজের একটি ব্যবসায়িক প্রকল্প শুরু করবে। ঝুঁকি আছে, ব্যর্থ হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু এবার সে শুধু নিজের জন্য লড়ছে না। অন্যদিকে মেহরিনও প্রথমবার নিজের বাবার সামনে সাহস করে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না। তার বাবা অবাক হয়ে তাকালেন, কারণ এতদিনের শান্ত মেয়েটি আজ প্রথমবার নিজের সিদ্ধান্তের কথা বলেছে। সেই রাতটা ছিল অদ্ভুত। একদিকে আরিফ নতুন লড়াই শুরু করার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে মেহরিন সময় কেনার চেষ্টা করছে। দুজনেই জানে এটাই হয়তো তাদের শেষ সুযোগ। কিন্তু ভাগ্য যেন এখনও সন্তুষ্ট নয়, কারণ কয়েকদিন পর মেহরিন এমন একটি সত্য জানতে পারবে যা তাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। আর আরিফ এমন একটি ঝুঁকি নেবে যেখানে সে একসাথে সবকিছু জিততেও পারে, আবার সবকিছু হারিয়েও ফেলতে পারে। দেখতে দেখতে ৬ মাস কেটে গেছে। এই ৬ মাসে আরিফের জীবন যেন একটানা দৌড়ে পরিণত হয়েছে। দিনে চাকরি, রাতে নিজের ব্যবসার কাজ। কখনো ঘুম ৩ ঘন্টা, কখনো ৪ ঘন্টা। বন্ধুরা অনেকবার বলেছে, এভাবে চললে অসুস্থ হয়ে পড়বি। কিন্তু আরিফ শুধু হেসেছে, কারণ তার সামনে একটি লক্ষ্য ছিল, একটি স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নের নাম শুধু সাফল্য নয়, মেহরিন। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। ব্যবসায় লাভ তো দূরের কথা, বারবার ক্ষতি হচ্ছিল। অনেক সময় মনে হয়েছে সব ছেড়ে দেয়। কিন্তু প্রতিবারই সে নিজেকে মনে করিয়েছে, আমি এতদূর হেরে যাওয়ার জন্য আসিনি। অন্যদিকে মেহরিনের জীবনও সহজ ছিল না। তার পরিবার এখনও বিয়ের বিশ্বাসটি পুরোপুরি বাদ দেয়নি। তবে মেহরিন সময় চাইছিল, আর তার বাবা মাও আপাতত চাপ দিচ্ছিলেন না। কিন্তু এই নীরবতার আড়ালে যে ঝড় জমছে সেটা সে অনুভব করতে পারছিল। একদিন সন্ধ্যায় আরিফের ফোন বেজে উঠল। মেহরিন। কিন্তু আজ তার কণ্ঠে আগের মতো প্রাণ নেই। কি হয়েছে?
আরিফ হ্যাঁ। তুমি কখনো ভেবেছ যদি আমরা শেষ পর্যন্ত এক হতে না পারি? প্রশ্নটা শুনে আরিফ কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, অনেকবার। তাহলে? তারপরও আমি চেষ্টা করা বন্ধ করিনি। ফোনের ওপাশে মেহরিন কেঁদে ফেললে। কারণ কয়েক ঘন্টা আগেই সে একটি কথা শুনেছে। একটি কথা যা তার ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। সেদিন দুপুরে সে শুনে ফেলেছিল তার এক আত্মীয়ের সঙ্গে বাবার কথা। সেখানে তার ভবিষ্যৎ নিয়ে আবার আলোচনা হচ্ছিল। আর কথাগুলো শুনে মনে হচ্ছিল পরিবার ধীরে ধীরে নতুন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। সেই রাতেই মেহরিন বুঝল সময় তাদের জন্য অপেক্ষা করছে না। অন্যদিকে ঠিক একই সময়ে আরিফের জীবনে একটি বড় পরিবর্তন এলো। তার ব্যবসার প্রথম বড় চুক্তি সফল হল। যে কাজের জন্য সে এতদিন পরিশ্রম করেছে সেটি অবশেষে ফল দিতে শুরু করল। চুক্তির কাগজে স্বাক্ষর করার পর সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার চোখে ভেসে উঠছিল একটি স্কুলের মাঠ, একটি বৃষ্টি ভেজা বিকেল, আর একটি মেয়ের হাসি। সেদিন রাতে সে মেহরিনকে ফোন করল। একটা সুখবর আছে। কি? আমার প্রথম বড় প্রজেক্ট সফল হয়েছে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মেহরিনের কণ্ঠে বহুদিন পর সত্যিকারের আনন্দ শোনা গেল। আমি জানতাম তুমি পারবে। আরিফ মৃদু হেসে বলল, মনে আছে তুমি একদিন বলেছিলে আমি বড় মানুষ হব? মনে আছে? ছিল। হয়তো আমি এখনো বড় মানুষ হইনি, কিন্তু আমি সেই পথেই আছি। মেহরিনের চোখ ভিজে উঠল, কারণ সে জানত এই ছেলেটা কখনো হাল ছাড়েনি। কিন্তু ঠিক তখনই ভাগ্য আবার একটি নতুন খেলা শুরু করল। পরদিন সকালে মেহরিনের বাবা তাকে নিজের ঘরে ডাকলেন। তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। মেহরিনের বুক ধকধক করতে লাগল। মা, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা শুনে তার মনে হল বহুদিন ধরে যে ঝড়ের আশঙ্কা করছিল সেটা হয়তো অবশেষে দরজায় এসে দাঁড়িয়েছে। পরের পর্বের আভাস। মেহরিনের বাবা এমন একটি প্রশ্ন করবেন যার উত্তর দিতে গিয়ে তার হাত কাঁপবে। প্রথমবারের মতো পরিবারের সামনে উচ্চারিত হবে আরিফের নাম। আর অন্যদিকে আরিফ এমন একটি সিদ্ধান্ত নেবে যা তার জীবনের সবচেয়ে সাহসী পদক্ষেপ হতে পারে। ভালোবাসা কি শুধু অপেক্ষা করবে, নাকি এবার নিজের অস্তিত্বের জন্য লড়বে?